স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে অনেকে একটা সমস্যায় পড়েন, আর সেটা হচ্ছে দেখা যায় যখন আমাদের ফোনটা নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, কিংবা আমরা যদি একটা নতুন ফোন কিনি তখন আগের ফোনে থাকা কন্ট্যাক্টসগুলো আমরা নতুন ফোনে আর ফেরত পাই না। অনেকেই আছেন ফোন নাম্বারগুলো তারা সিম কার্ডে সেভ করে রাখেন, বাট আপনার সিম কার্ড যদি নষ্ট হয়ে যায় তখনও কিন্তু আপনি সেই নাম্বারগুলো আর ফেরত পাবেন না। আবার সিম কার্ডে কিন্তু অনেক বেশি নাম্বার সেভ করা যায় না। এখন ছোট্ট এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনি কোথায় এবং কিভাবে ফোন নাম্বার সেভ করলে আপনার ফোন নষ্ট হয়ে যাক, হারিয়ে যাক, কিংবা আপনি একটা নতুন ফোন কিনলেও আগের সব কন্ট্যাক্টস ফেরত পাবেন। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন যদি আমি আমার ফোনের ডায়ালারে চলে যাই, এক্সাম্পলের জন্য এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা এখন আমি মনে করেন আমার ফোন বুকে সেভ করব। সো নর্মালি আমরা যেটা করি, নাম্বারটার ওপর ট্যাপ করি এবং অ্যাড কন্ট্যাক্ট যে অপশনটা আছে এখানে যদি আমি ট্যাপ করি, এখানে নর্মালি আপনি নাম দেওয়ার জায়গা পাবেন। সো আমি এক্সাম্পলের জন্য একটা নাম দিয়ে দিচ্ছি। আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম আব্দুল আনোয়ার। এখন একটু ভালো করে খেয়াল করলে দেখবেন ওপরে একটা অপশন আছে সেভ টু লেখা, এবং এখানে আমার জিমেইল অ্যাড্রেসটা শো করছে। এখন আমি যদি এটার ওপর ট্যাপ করি তাহলে আমার ফোনে যতগুলো জিমেইল লগ ইন করা আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। এবং তার থেকে একটু নিচের দিকে যদি আমি যাই, এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে সিম, আপনি যদি দুইটা সিম ব্যবহার করেন তাহলে এখানে সিম 1 এবং সিম 2 দেখতে পাবেন, এবং তার নিচে আছে ডিভাইস। একটু আগেই বলেছি সিমে কেন আপনি সেভ করবেন না, কারণ সিম নষ্ট হয়ে যেতে পারে এবং একটা সিমে 250টার বেশি কন্ট্যাক্টস আসলে সেভ করা যায় না। আর ডিভাইসে তো আসলে রেকমেন্ডেডই না, কারণ আপনার ফোনটা নষ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, কিংবা আপনি ফোন চেঞ্জ করতে পারেন। সো বেস্ট অপশন হচ্ছে আপনি জিমেইলে কন্ট্যাক্টস সেভ করবেন। আমার এখানে যেহেতু অনেকগুলো জিমেইল, সো আমি যেই জিমেইলের আন্ডারে কন্ট্যাক্টসগুলো সেভ করে রাখি সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। সো আমি ওপরের যে জিমেইলটা আছে এটা সিলেক্ট করে দিচ্ছি। সো এখানে দেখতেই পাচ্ছেন যে এই কন্ট্যাক্টটা সেভ হবে আমার জিমেইলে, আর জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করছে, যদিও আমি একটু ব্লার করে রেখেছি। এখন ওপরে যে সেভ অপশনটা আছে এখান থেকে এটা সেভ করে দিবেন। আর এভাবে যখন আপনি আপনার সব কন্ট্যাক্টসগুলো জিমেইলে সেভ করবেন এবং পরবর্তীতে কোনো নতুন ফোনে আপনার এই জিমেইলটা লগ ইন করবেন, তখন সেই ফোনের ফোন বুকে কিন্তু আপনার আগের সব কন্ট্যাক্টসগুলো, মানে যেগুলো আপনি এই জিমেইলে সেভ করেছেন, সব কিন্তু শো করবে। সো কখনোই আপনার কোনো কন্ট্যাক্টস হারাবে না। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।